আইন শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে বিশেষ চেকপোস্ট বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিশেষ করে প্রবেশ পথগুলো ঘিরে নেওয়া হয়েছে এই ব্যবস্থা। তল্লাশির আওতায় আনা হচ্ছে প্রবেশকারীদের। তবে অন্যান্য যানবাহনের চেয়ে বেশি নজর দেওয়া হয়েছে মোটরসাইকেলের দিকে। বিস্তারিত জানাচ্ছেন নিবি সাহা। ঢাকা ৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনা ঘটে গেল শুক্রবার। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা ও নম্বর প্লেট নিয়ে তৈরি হয়েছে রহস্য। প্রথমে যাকে গ্রেপ্তার করা হয় তিনি মূল মালিক নন বলে জানা গেছে। রাজধানীর আইন শৃঙ্খলা রক্ষায় বিকেল থেকে বিশেষ উদ্যোগ নিয়েছে ডিএমপি। ঢাকার প্রবেশপথগুলোতে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি, যেখানে বিশেষ নজর দেওয়া হয়েছে মোটরসাইকেলের দিকে। গাবতলীতে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চেকপোস্টে থামানো হয়েছে মোটরসাইকেল আরোহীদের। অন্যান্য কাগজপত্রের পাশাপাশি নজর দেওয়া হয়েছে মালিকানার দিকেও। গাড়ির ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ, আমার ব্যাগটাও চেক করা হচ্ছে। আমার গাড়ির কাগজ চেক করলো, আমি কি করি সেটা চেক করলো, এবং আমি যে কোম্পানিতে জব করি আমার আইডি কার্ড সবই আমার পেপারস ডকুমেন্ট আমার সাথে আছে। যারা হুন্ডাতে এই কর্মকাণ্ডগুলো করে তারা এ ধরনের পুলিশের অ্যাক্টিভিটিস দেখলে তারা এগুলো করার সাহস পাবে না। পুলিশের তৎপরতা বা চেকপোস্টের অ্যাক্টিভিটির সময়টা যদি আরও বেশি সময় ধরে চলে, মানে দিনের প্রতিটা সময় যদি চলতে থাকে, তাহলে অপরাধগুলো কমে চলে আসবে। এদিন পর্যাপ্ত কাগজপত্র দেখাতে না পারায় করা হয় মামলা, জব্দ হয় বেশ কিছু যানবাহন। পুলিশ বলছে চেকপোস্টের নজরদারিতে অপরাধীদের দৌরত্ব কমবে। প্রায়োরিটি মোটরসাইকেল এছাড়া যে কোনো গাড়ি, প্রাইভেট কার হোক, ছোট গাড়ি হোক, বড় গাড়ি হোক, যে কোনো গাড়ি আমরা সন্দেহজনক হলেই সেটাতে তল্লাশি করবো। আর এছাড়া কোনো ইনফরমেশন থাকলে সে গাড়ি তো আছেই, সেটা তল্লাশির আওতায় চলে আসবে। বিকেলে একজনকে তল্লাশি করতে গিয়ে কিছু মাদকদ্রব্য পাওয়া গেছে, সেটা আছে আমাদের থানা হেফাজতে আছে। বিকেল থেকে রাজধানীর আব্দুল্লাহপুর, বাবুবাজার সহ অন্যান্য 10টি প্রবেশপথেও চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। নিবিড় সাহা, ৭১, ঢাকা।